আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাসরিন ইসলাম ডেইলি ব্লগ পেজ থেকে অনেক দিন পরে ক্যামেরাটা অন করে ক্যামেরার সামনে চলে আসলাম। সেটাও সরাসরি রান্নাঘরে। বন্ধুরা, প্রচণ্ড গরম, সেটা তো সবাই দেখছেন বা সবাই আমরা কষ্ট পাচ্ছি, এটা নিয়ে বলার আর কিছুই নাই। আর অনেক দিন ক্যামেরা অন না করার, কোনো ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে ঈদে বাড়িতে গিয়েছিলাম। আর যারা আমার নিয়মিত দর্শক তারা সবাই জানেন যে বাড়িতে হচ্ছে আমার মা খুবই অসুস্থ। আর বাবার বাড়িতে যেয়ে মা বাবা কেউ যদি অসুস্থ থাকে, শয্যাশায়ী থাকে, সেইখানে কিন্তু আসলে একদমই মন ভালো থাকে না। তেমনি আমারও মনটা একদমই ভালো ছিল না। আর বাবুকে নিয়ে তো ব্যস্ততারও শেষ নেই। বাবু এখন একটু বড় হয়েছে, সে হচ্ছে খুবই ছুটাছুটি করে, বাবুর পিছনে সবসময়ই কেউ না কেউ থাকতে হয়। আর এই প্রচণ্ড গরমে তো গ্রামে আরও বেশি গরম, কারণ হচ্ছে একটু পরই হচ্ছে কারেন্ট যায়। যতই গাছপালা থাক, যেহেতু তাপমাত্রা অনেক বেশি, কোনোটাই আসলে বাবুকে সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। সব কিছু মিলায়ে অনেক দিনই আপনাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ আমার নেই। আজ গতকাল রাত্রে হচ্ছে বাসায় আসছি, আর ভাবলাম আজ ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমি একদম ঘেমে ভিজে যাচ্ছি। এত গরমে রান্নাঘরে ক্যামেরা ধারণ করা সম্ভব না, একদমই শর্টকাটভাবে রান্নাবান্না করে নিয়ে বের হয়ে যাব। একটুখানি কথা আপনাদের সাথে বলে শুধু দেখিয়ে দিব আজ আমি যা যা রান্না করছি। আর যারা নিয়মিত দর্শক, ভুল বুঝবেন না, আসলে বিপদ তো সবারই হতে পারে, সমস্যাও সবার থাকতে পারে। আর বিভিন্ন সমস্যার কারণেই আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, দুঃখিত। আর আজ রান্না করছি, দেখেন এই যে এখানে হচ্ছে পাতলা ডাল, সেটা হচ্ছে করব এই যে আম দিয়ে। এখানে আমি একটা আম কেটে রেখেছি, এই আমটা দিয়ে হচ্ছে টক ডাল করব এই গরমে, যেটা শরীরের জন্য অনেক উপকার। আর এখানে দেখেন এই যে আমি সাজনাও কেটে রেখেছি, সাজনাটা হচ্ছে সরিষা দিয়ে রান্না করব। আর এখানে এই যে পটল দিয়ে হচ্ছে রান্না করব। কাতলা মাছটাও কেটে ধুয়ে রেখেছি। আর একটা কথা কিন্তু না বললেই নয় বন্ধুরা, এটা হচ্ছে আমার নড়াইলের নবগঙ্গা নদীর কাতলা মাছ। মাছটা কিন্তু অনেক বড় ছিল। এটা হচ্ছে কেটে কিছুটা আমাকে দিয়ে দিয়েছে মা। আর এই মাছটার যে স্বাদ, সেটা আসলে কি বলবো, বলে হয়তো বোঝানো যাবে না, আর বোঝাতে পারলেও সেটা অল্প হবে। যাই হোক বন্ধুরা, অসাধারণ টেস্ট এই মাছের। আর সে কারণেই হচ্ছে কিছুটা মাছ আমি নিয়ে আসছি। আর এই হচ্ছে আমার আজকের শর্টকাট রান্নাবান্না। বন্ধুরা, ফুল রান্নাবান্নাটা আমি আজ আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ এই গরমে পুরো ভিডিওটা শেয়ার করা সম্ভব হবে না। শুধু দেখিয়ে দিলাম যা যা রান্না করব বা যা যা রান্নাবান্না করছি সেগুলাই। আর আপনাদের সবাইকে বলবো যে এই গরমে বেশি বেশি পানি তো খাবেনই, যেটার কোনো বিকল্প নাই। আর সঙ্গে হচ্ছে একদমই হালকা লাইট খাবার খাবেন, পাতলা ঝোল, কাঁচা, কম মরিচ দিয়ে রান্না, কম মশলায় রান্না, এই ধরনের খাবার সবাই খাবেন। সাজনা, টক ডাল, তারপরে হচ্ছে একদম পানি জাতীয় যেসব তরকারি আছে, লাউ, তারপরে হচ্ছে পেঁপে, পটল, চালকুমড়া, এগুলো একটু বেশি খাবেন। ঘরের বাহিরে যাদের একদমই না গেলে নয়, তারা ঘরে থাকার চেষ্টা করবেন। বাবাই বাবাই শোনা হচ্ছে মেধার কোলে। বাবাইকে রান্নাঘরে আর আনছি না বন্ধুরা। আর ভিডিওটি আর বেশি বড় করছি না, যেহেতু বাসায় আসছি। এখন কম বেশি ছোটোখাটো হলেও প্রতিদিন নিয়মিত আপলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার থাকবো। আর হচ্ছে ভিডিওটা সবাই দেখবেন, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়